আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে কি কি নিয়ে আসলো সবজি বাজার, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সাথে আছে হচ্ছে একটা রান্না, মানে রান্নাটা হচ্ছে রিকোয়েস্টের। তো এই যে দেখছেন হচ্ছে লাউ নিয়ে আসছে, তারপরে হচ্ছে ঝিঙা নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে, ভেন্ডি, পটল, আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসছে। তো রিকোয়েস্টের ভিডিও বলছে এই কারণে যে আগের দিন আমি হচ্ছে ওই যে হচ্ছে ডিম দিয়ে ঝিঙা রান্না করেছিলাম, তার একটা শর্ট দিয়েছিলাম। তাতে হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছে যে কেমন ভাবে রান্না করছি বা খেতে কেমন। তো তার মধ্যে হচ্ছে বেশ কয়েকজন বলছিল যে আপু হচ্ছে রেসিপিটা শেয়ার করবেন। তো আজকে আমি ভাবলাম আপনাদের পছন্দের বা আপনাদের রিকোয়েস্টের রেসিপিটা করেই ফেলি, যেহেতু ঝিঙা নিয়ে আসছে। তো এই যে ঝিঙা, টাটকা টাটকা ঝিঙা আর হচ্ছে ডিম দিয়ে রান্না করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখছেন হচ্ছে ঝিঙা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ঝিঙাটা ভালোভাবে কেটে ধুয়ে নিব। আর হচ্ছে ঝিঙার সঙ্গে অবশ্যই একটা আলু দিব, কারণ ঝিঙা কিন্তু একদম হচ্ছে পানি হয়ে যায়, একটা আলু দিলে ভালো হয়। তো এই যে রান্না শুরু করে দিচ্ছি। আমি হচ্ছে প্রথমে ঝিঙার আলুটা কেটে সুন্দর করে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে রান্নার জন্য পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটা হচ্ছে একটু গরম হলে আমি সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন বাটা, কাঁচামরিচ, আর হচ্ছে সাথে স্বাদ মতো লবণও দিয়েছি। তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়েছি। আর গুঁড়া মশলার মধ্যে আছে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, আর হচ্ছে সাদা সরিষা গুঁড়া। তারপরে হচ্ছে দিয়ে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে এই যে মশলাটা আমি হচ্ছে সুন্দর করে কষিয়ে নিলাম, মানে কষিয়ে নিচ্ছি। তারপরে অন্য একটা চুলায় এই যে আমি হচ্ছে ডিমটা হচ্ছে ভেজে নিলাম ফোল্ডিং করে। তো এখানে হচ্ছে ৩টা ডিম আমি ভেজে নিয়েছি, যেহেতু হচ্ছে ঝিঙা ৫০০ পরিমাণে আর কমে যাবে, তো এর মধ্যে হচ্ছে ৩টা ডিমই যথেষ্ট। তো এই যে মশলাটা হচ্ছে সুন্দর করে কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে কেটে রাখা ঝিঙা আর আলুটা দিয়ে দিলাম। এখন এটাকে হচ্ছে একদম কষিয়ে নেব। আর ঝিঙা কষাতে কষাতেই ম্যাক্সিমাম একদম হয়ে যায়। তো এই যে আমার হচ্ছে ঝিঙাটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর মধ্যে রান্নার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল হবে গরমের মধ্যে, এমন রান্না আসলেই শরীরের জন্য খুবই উপকার। আর আমার জন্য তো এখন আরো বেশি উপকার, আমি এই রান্নাটা প্রায় হচ্ছে এভাবেই করি। তো এই যে ডিমটা আমি হচ্ছে ভেজে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর হচ্ছে এই যে কেটে নেওয়ার পরে ঝিঙাটা যখন হচ্ছে ফুটে উঠেছে, তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা সেই হচ্ছে ডিমগুলো, দিয়ে রান্না করে নিলাম। আর একদম রান্না যখন শেষের দিকে তখন হচ্ছে উপর থেকে একটু জিরা মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। তারপরে আরো কিছুটা সময় একটু মানে রান্না করে নিলাম এই যে। আর এই রান্নাটা যে কতটা মানে হেলদি, আবার খেতেও খুবই মজা হয়, আমারও খুব পছন্দ, প্লাস আমার বাচ্চাদেরও খুব পছন্দ এই আইটেমটা। তো এই যে দেখছেন ডিম দিয়ে হচ্ছে ঝিঙা রান্নার ফাইনাল লুক। যাই হোক, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।